আসসালামু আলাইকুম। বাংলাদেশ সচিবালয়ে অষ্টম শ্রেণীর পাশে নিরাপত্তা প্রহরী অফিস সহায়ক সহ বেশ কয়েকটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত দেখে নিব। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকা। তো এটা কিন্তু রাজস্ব খাতভুক্ত একটি স্থায়ী সরকারি চাকরি। তো দেখতে পাচ্ছেন 1 নম্বর পদের নাম হচ্ছে 60 মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা হচ্ছে 3টি। বেতন দেওয়া হবে 14তম গ্রেডে, অর্থাৎ 10,200 থেকে 24,680 টাকা। তো দ্বিতীয় শ্রেণীর অনার্স বা ডিগ্রি পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা হচ্ছে 27টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে, অর্থাৎ 9,300 থেকে 22,490 টাকা। তো আপনারা এসএসসি পাশ করলে এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। 3 নম্বর পদের নাম হচ্ছে সহকারী হিসাবরক্ষক। পদের সংখ্যা হচ্ছে 2টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। তো কমার্স থেকে এসএসসি পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 4 নম্বর পদের নাম হচ্ছে সহকারী কেয়ারটেকার। পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। তো এসএসসি পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদের নাম হচ্ছে সহকারী উপপরিদর্শক। পদের সংখ্যা হচ্ছে 2টি। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। তো এসএসসি পাশ করলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 6 নম্বর পদের নাম হচ্ছে বাবুর্চি। পদের সংখ্যা হচ্ছে 2টি। বেতন দেওয়া হবে 19তম গ্রেডে। তো অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ করলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন, তবে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক। পদের সংখ্যা হচ্ছে 9টি। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে, অর্থাৎ 8,250 থেকে 20,010 টাকা। তো এসএসসি পাশ করলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 8 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা হচ্ছে 15টি। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। তো অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ করলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন। 9 নম্বর পদের নাম হচ্ছে মালি। পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ করলেই এই পদে আবেদন করতে পারবেন। 10 নম্বর পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। পদের সংখ্যা হচ্ছে 18টি। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। তো অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ করলেই এই পদে আবেদন করতে পারবেন। 11 নম্বর পদের নাম হচ্ছে কামরাবাহক। পদের সংখ্যা হচ্ছে 1টি। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। তো অষ্টম শ্রেণী বা জেএসসি পাশ করলেই এই পদে আবেদন করতে পারবেন। তো সকল পদে সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন, অর্থাৎ সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো সকল পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স থাকতে হবে 30/11/2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ যাদের বয়স 30 নভেম্বর 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে শুধুমাত্র সে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো সকল পদের জন্য আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদনের জন্য যে ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে http://doga.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, অথবা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। তো অনলাইনে আবেদনের সময় শুরু হবে 3রা ডিসেম্বর 2025 তারিখ সকাল 10টা থেকে, এবং আবেদনের সময় শেষ হবে 31 ডিসেম্বর 2025 তারিখ রাত 12টায়। তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন শেষ করতে হবে। তো কোন পদে কত টাকা ফি পেমেন্ট করা লাগবে এখানে বিস্তারিত দেওয়া আছে, এবং কিভাবে পেমেন্ট করবেন সেটাও দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।